পারেন, স্টেট বাই স্টেট আমাদেরকে টাকা দিয়ে দেন, আমাদেরকে বাঁচান, নতুবা আমি আত্মহত্যা করবো। বাংলাদেশ ব্যাংকের সামনে আমি আত্মহত্যা করবো। আমার আত্মহত্যার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার, উনি সব করতেছে। আমার রক্তের পানি পানি না টাকা আমি পাবো না কেন? কেন পাবো না? আমি দিনের রাত করছি সেই টাকার জন্য। আমি আজ উদ্ধার করার জন্য আসছি। আমি আত্মহত্যা করবো। আমি একটা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী। আমার বাচ্চারা আমি স্কুলে ভর্তি করতে পারতেছি না, আমি আমার বাসা ভাড়া দিতে পারতেছি না, আমি নিজে খাইতে পারতেছি না। আমি মারা যাওয়ার জন্য আসছি এখানে। আমি কোনো পুলিশ বাহিনী কাউরে আমি ভয় পাই না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আমার টাকা আমাদেরকে ফেরত দেয়, আমানতকারীদেরকে দাপে দাপে টাকা দেয়। টাকার জন্য আসছে। আমার 27 লাখ টাকা একজন ব্যাংকে ডিপিএস করে কি আমরা কি অপরাধী হয়ে গেছি? আমরা কি খুনি হয়ে গেছি? আমরা কি আসামি হয়ে গেছি? না, আমরা ব্যাংকে টাকা রাখছি, আমরা আসামি না। আমাদের টাকা আমরা ফেরত চাই, আমাদের টাকা আমাদেরকে ফেরত দেন। এখন আমাদের তোমাদের উপরে বিশ্বাস নাই, বাংলাদেশ ব্যাংকের উপরেও বিশ্বাস নাই, বাংলাদেশ সরকারের উপরেও বিশ্বাস নাই, কোনো বিশ্বাস করা যায় না। এখন আমেরিকান এক্সপ্রেসের উপরে বিশ্বাস করবো, তোমার উপরে বিশ্বাস করবো না। কথা বলছে বিদেশি ব্যাংকের উপরে বিশ্বাস করবো, তোমার উপরে বিশ্বাস করবো না। তুমি যদি সৌদি আরবে থাকতো তোমার হাত কাটে ফেলাইতো, সঙ্গে সঙ্গে তোমার হাত কাটে ফেলাইতো। সৌদি আরবে থাকলে তোমাকে হাত কাটে ফেলাইতো। এক্সিম ব্যাংক, তারপরে সোশ্যাল ইসলামী। ওটা আমি কেমনে বলবো আপনাকে? আছে আমার, যা আছে আমার, ওটা আমার পুঁজি, আমার পুঁজি, আমার পুঁজি আছে ওটা। ওটা আমি পুরো আমার নওয়াপুরের আমি ব্যবসায়ী, পুরা পয়সাটা জমা করে ঢুকাইছে। এখন আমার বয়স কত জানেন? 72 বছর, 72। এখন আমার পাশে আল্লাহ পাক একটাই অপশন দিছে, মারে ফেলাও ইয়া নিজে মরে যাও। কেন আমার বয়স পার হয়েছে গা। ব্যাংকের ম্যানেজারকে মারে ফেলাও ইয়া নিজে মরে যাও। কেন এটা আমার পুঁজি, এছাড়া আমি জীবনে বাঁচতে পারবো না। আমার পাওনাদার অনেক আছে, আমার বাসায় আসলে আমি মাথা ঝুঁকায় যাই। আপনার কথা বলছেন? নাসির, মোহাম্মদ নাসির। যে নওয়াপুরের ব্যবসায়ী, যা লাভ করে দেখেন, সবাই আমাকে চিনে নওয়াপুরে। আমি 10 বছর থেকে ব্যাংক নওয়াপুর যাইতে ভুলে গেলাম, ছাড়ে দিলাম। আমি ভাই আজকে যে কাপড়ের কাপড় পরে আছি, আমি 5 মাস আগে আমি একটা কিডনি রুগী, আমার কোনো ইনকাম নাই। আর 3 বছর আগে চাকরিতে অব্যাহতি দিয়ে দিয়েছি কিডনির কারণে। আমি জমিন বিক্রি করে আরটিডিএস করছি 5 মাস আগে, 30 লক্ষ টাকা আমার যে ব্যালেন্স আছে। আমি কোনো এফডিআর করি না, ডিপিএস করি নাই। আমার ব্যালেন্সের টাকা আমার দিতেছে না। আমি এই টাকাতে আমি চিকিৎসা তুইছি নিরাপত্তার লেগে, যে বাসায় থাকলে সমস্যা হইতে পারে, যে সপ্তাহে টাকাটা উঠে আমি চিকিৎসা করবো। আর সবাই চিন্তা করছি লইয়া বাচ্চাকে লইয়া হজে যাবো আমি। এই আমার 30 লক্ষ টাকা আমার মোবাইল এখনো ব্যালেন্স আছে। আর কোনো ডিপিএস এফডিআর কোনো কিছুই নাই। 5 মাস আগে আমি জমি বিক্রি করে আরটিডিএস করছি ব্যাংকের মাধ্যমে। ওই টাকা